কোনো নারীর জান্নাতে যাওয়ার জন্য কি, বেহেশতে যাওয়ার জন্য কি তার স্বামীর প্রয়োজন হবে, নাকি স্বামী ছাড়াও বা স্বামী ছাড়াই কোনো নারী জান্নাতে বা বেহেশতে যেতে পারবে? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয়, যদি ভিডিওর শেষে পৌঁছে মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দালিলিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং যাতে জন্য কল্যাণ করা হতে পারে। এই ধরনের প্রশ্ন অনেকের মনে ওঠে আর তার উত্তর পায় না, তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ারও করা আর শেয়ার করতেই থাকা। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট আমাকে জানান। তা ছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন কিংবা মারাত্মক কঠিন প্রশ্ন, তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টেই। ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, মোটেও করবেন না, আর উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে নারীদের বেহেশতে বা জান্নাতে যেতে কি স্বামীর প্রয়োজন হবে, নাকি স্বামী ছাড়াই কোনো নারী জান্নাতে যেতে পারবে? এই সম্পর্কে কি একটা ভিডিও করা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব না, এমনটা কি কখনো হতে পারে? নাকি এমনটা কখনো হয়েছে? যাই হোক, আজকে রবিবার, মানে রবিবার রাত এখন 2টো বাজে, আমি এখন ভিডিও বানাচ্ছি। সাধারণত আমি সকালে ঘুম থেকে উঠে ভিডিও বানাই, কিন্তু যেহেতু আজ রবিবার হওয়ার কারণে আমার বোন এসছে, মানে আমার বোন আমাদের গ্রামের বাড়িতে থাকে, সপ্তাহে একদিন আমার কাছে ফ্ল্যাটে বেড়াতে আসে। তো যেহেতু আমার বোন এসেছে, সেই হেতু রাত্রি ভিডিও রেকর্ড করে নিচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে। এখন অলরেডি রাত্রি 2টো বাজে। তো যাই হোক, আরও 2-4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। ভেবেছিলাম আজকে ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্নের উত্তর দেব, ভেবেছিলাম উত্তর দেব, কিন্তু প্রশ্নের উত্তরগুলো অনেক বড় হবে, আর বড় হওয়ার কারণে আজকে সেগুলো ক্যান্সেল করে দিলাম। আজকে এমন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি যার উত্তর দিতে 5-7 মিনিট 10 মিনিট লাগবে। একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আল্লাহ কোন বস্তু দিয়ে তৈরি হয়েছে, আল্লাহ কোন পদার্থ দিয়ে সৃষ্টি হয়েছে। খুব সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু উত্তর দিতে অনেক সময় লাগবে, ওই জন্য এটা বাতিল করে দিলাম। আর একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যেরকম নামাজে দরুদ পড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম নামাজে দরুদ পড়তেন? এ প্রশ্নের উত্তর এক কথা দেওয়া সম্ভব, কিন্তু আমার একটা স্বভাব আছে এক কথায় উত্তর না দেয়া, একটু বিশ্লেষণ করে উত্তরটা দেয়া। এই জন্য এই প্রশ্নের উত্তর দিতেও সময় লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য এটাকেও ক্যান্সেল করে দিলাম। একটা ছোটো মতো প্রশ্ন খুঁজলাম এবং সেই প্রশ্নটার উত্তর আজকে দিচ্ছি। নারীদের বেহেশতে বা জান্নাতে যেতে কি স্বামীর প্রয়োজন হবে, নাকি স্বামী ছাড়াও যে কোনো নারী জান্নাতে যেতে পারবে? তো এই প্রশ্নের উত্তর হলো স্বামী ছাড়াই যে কোনো নারী জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়ার জন্য স্বামী থাকা শর্ত নয়। দলিল অবশ্যই হাজির করব, তার আগে আপনাকে একবার জানিয়ে রাখতে চাইব, হিন্দু ধর্মে একটা নিয়ম আছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কোনো নারী স্বামী ছাড়া স্বর্গে বা বেহেশতে যেতে পারবে না। যদি কোনো নারী স্বর্গে যেতে চায় তাহলে তাকে স্বামীর সেবা করেই স্বর্গে যেতে হবে। স্বামীর সেবা ছাড়া কোনো নারী অন্য কোনো ভালো কাজ করে জান্নাতে বা স্বর্গে যেতে পারবে না। এই সম্পর্কে পরিষ্কার বিধান রয়েছে মনুস্মৃতিতে। এখন 5 নম্বর অধ্যায়ের 155 নম্বর ভার্সটা আপনার স্ক্রিনে একবার দেখে নিন। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, যদি কোনো নারী তার স্বামীর কথাবার্তা শোনে অথবা স্বামীর সেবা যত্ন করে তবেই কোনো নারী জান্নাতে যেতে পারবে, অন্য কোনো কারণে কোনো নারী জান্নাতে যেতে পারবে না। একমাত্র উপায় হলো স্বামীর কথাবার্তা শোনা এবং স্বামীর সেবা করা,
এই ছাড়া নারী জান্নাতে যেতে পারবে না। কিন্তু পবিত্র কোরআন এমনটা বলে না। প্রশ্ন হবে তার পবিত্র কোরআন কেমনটা বলে? এর জন্য আপনাকে চলে আসতে হয় পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা বনি আদমকে, আদমের পুত্র ও কন্যাদেরকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এবং অবশ্যই আমরা আদমের পুত্র ও কন্যাদেরকে সম্মানিত করেছি, আদমের সন্তানদেরকে, আদমের পুত্র ও কন্যাদেরকে সম্মানিত করেছি। মানে পুরুষ এবং নারী উভয় সম্মানিত। এখন প্রশ্ন হচ্ছে, আমার তো ভাবি পুরুষের সম্মান একটু বেশি। সত্যি কি এমনটা পবিত্র কোরআন বলে, নাকি এটা আমাদের ধারণা যে পুরুষদের সম্মান একটু বেশি নারীদের চেয়ে? তো এটা সমাজে প্রচলিত ধারণা, কারণ আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। পবিত্র কোরআন এমন কথা বলে না। প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন তাহলে কেমন কথা বলে? এটা রয়েছে পবিত্র কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু বলছেন যে জাকারিন আও উনসা ওয়াদিকুম মিন বাদি, জাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, ওয়াদিকুম মিন বাদি, তারা একে অপর সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাকারিন আও উনসা ওয়াদিকুম মিন বাদি, পুরুষ হোক অথবা নারী তার একে অপর সমান। 17 নম্বর সূরা আয়াত নম্বর 70 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা আদমের পুত্র ও কন্যাদেরকে সম্মানিত করেছি। 3 নম্বর সূরার 195 নম্বর আয়াতে বললেন যে জাকারিন আও উনসা ওয়াদিকুম মিন বাদি, পুরুষ হোক অথবা নারী তার একে অপর সমান। সুতরাং জান্নাতে যেতে, কোনো নারীর জান্নাতে যেতে স্বামীর প্রয়োজন যদি হতো, তার এই দুটো আয়াত মিথ্যা হয়ে যেত। তো চলুন এবার সরাসরি আপনাকে আয়াত দেখাই যেখানে বলা হচ্ছে যে কোনো নারী স্বামী ছাড়া জান্নাতে পারবে। প্রশ্ন হচ্ছে এরকম আয়াত কি পবিত্র কোরআন আছে? আছে, তাও একবার নয়, দুবার। প্রশ্ন হবে আছে কোথায়? এটা রয়েছে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নম্বর 124-এ। আর এই বক্তব্যটাই একটু ভিন্নভাবে পবিত্র কোরআন 16 নম্বর সূরা নাহল 97 নম্বর আয়াতে রিপিট হয়েছে। তো কি বলা হচ্ছে এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, এবং যে কেউ সৎ কাজ করবে, ওয়া ইয়ামাল মিনাস সালিহাত, এবং যে কেউ সৎ কাজ করবে, মিন যাকারিন আও উনসা, হোক পুরুষ কিংবা নারী, যে কেউ সৎ কাজ করবে সে হোক পুরুষ কিংবা নারী, ওয়া ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, এবং যে কেউ সৎ কাজ করবে, ভালো কাজ করবে, হোক সে পুরুষ কিংবা নারী, ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? ওয়া ইয়ামাল মিনাস সালিহাত, এবং যে কেউ ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে হোক পুরুষ কিংবা নারী, ও মুমিনুন, যদি সে মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তার মানে জান্নাতে প্রবেশ করার জন্য, নারীর জান্নাতে প্রবেশ করার জন্য স্বামী থাকা শর্ত নয়। সে যদি মুমিন হয়, যদি ভালো কাজ করে, তাহলে সে জান্নাতে যাবে, সে হোক পুরুষ কিংবা নারী। আমার বিয়ে হয়নি, আমি যদি এখন মরে যাই তো আমি জান্নাতে যেতে পারবো। আমার ছোট বোনের এখনো বিয়ে হয়নি, যদি সে মরে যায় সেও জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়ার জন্য স্বামী বা স্ত্রী হওয়া শর্ত নয়। জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান এবং ভালো কাজ, সৎ কাজ। আর যে আয়াতটা আমি এতক্ষণ ধরে আপনাকে তেলাওয়াত করে শোনালাম, একটু ভিন্নভাবে এই বক্তব্যটাই পবিত্র কোরআনের 17 নম্বর সূরা নাহলের 97 নম্বর আয়াতে রিপিট হয়েছে। আমি আয়াতগুলো আপনাকে বারবার তেলাওয়াত করে শুনিয়েছি, ভেঙে বিশ্লেষণ ভিত্তিক আপনার সামনে আয়াতগুলো পেশ করেছি এবং তার অর্থ, তার অনুবাদ করে আপনাকে শুনিয়েছি। এখন আপনি চাইলেও পবিত্র কোরআন খুলতে পারেন, খুলে আমি যে রেফারেন্সগুলো বলেছি সেগুলো মিলে নিতে পারেন। যাই হোক, এখানে আপনার বক্তব্য শেষ করে দেওয়া যেত, মানে আপনার প্রশ্নের উত্তর এখান পর্যন্ত শেষ হয়ে গেছে। আমি চাইলে বক্তব্য এখানে শেষ করে দিতাম। যেহেতু স্বামী স্ত্রীর প্রসঙ্গটা আপনি এনেছেন, সুতরাং এই সম্পর্কে একটু কথা বলে নিই। এটা আমার একটা বাড়তি স্বভাব, মানে আমার একটা খারাপ স্বভাব, যে
মানুষ যতটা প্রশ্ন করে তার চাইতে বেশি উত্তর তাকে দিতে আমি পছন্দ করি, যাতে করে তার মনে দ্বিতীয়বার এই প্রশ্নগুলো আর না ওঠে। যদি আমি এখানে বক্তব্য শেষ করে দিতাম তাহলে আপনার মনে একটা প্রশ্ন উঠতো, যদি স্বামী স্ত্রী উভয় জান্নাতে যায়, কিংবা যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে একজন জান্নাতে যায় আর একজন জান্নাতে না যায়, তখন কি হবে? এই প্রশ্নগুলো উঠতে পারে, উত্তর আগে দিয়ে দেয় ভালো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এটা, আমি এখনো বিয়ে করিনি, আমার এখন বিয়ে হয়নি, আমি যদি জান্নাতে যাই, আমি এখন যদি মরে যাই এবং যদি আমি জান্নাতে যাই, তাহলে আমার কি হবে? আমি সেখানে হুর পাবো। আমার বোন, ছোট বোনের এখনো বিয়ে হয়নি, সে যদি এখন মারা যায়, যদি সে জান্নাতে যায়, সে সেখানে গিয়ে কি পাবে? সে সেখানে গিয়ে পুরুষ হুর পাবে। আমি নারী হুর পাবো, আমার বোন পুরুষ হুর পাবে। প্রশ্ন হবে, হুর কি নারী পুরুষ উভয় হয়? জি, হুর নারী পুরুষ উভয় হয়। আমাদের সমাজের এটা কল্পনা যে হুর হলো নারী, হুর নারী পুরুষ উভয় হয়। তো আমার বিয়ে হয়নি, আমি যদি মরে যাই, আমি যদি জান্নাতে যাই, আমি জান্নাতে গিয়ে মেয়ে হুর পাবো। আমার ছোট বোনের এখন বিয়ে হয়নি, সে যদি মরে যায়, যদি জান্নাতে যায়, তাহলে সে গিয়ে সেখানে পুরুষ হুর পাবে। আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? ওকে, এটা গেল। এখন প্রশ্ন হচ্ছে, যদি স্বামী স্ত্রী উভয় জান্নাতে যায়, তো এই সম্পর্কে পবিত্র কোরআনের একটা এত কথা বলা হয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআনের বলুন না গো 43 নম্বর সূরা, আয়াত নম্বর 69 এবং 70। 69 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন যে, ওয়াল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতে ঈমান আনবে, আমার আয়াতকে স্বীকার করবে, ওয়া কানু মুসলিমিন, এবং তারা যদি অনুগত হয়, তারা যদি মুসলিম হয়, এখানে মুসলিম বলতে অনুগত, এবং তারা যদি মুসলিম হয় বা অনুগত হয়, তখন তখন তাকে বলা হবে, তখন তাকে বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বিচারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন। তো কি বলবেন? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। স্বামী স্ত্রী উভয়কে বলা হবে, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের স্বামী অথবা তোমাদের স্ত্রীকে নিয়ে। তুহবারুন, আজকে তোমাদেরকে সন্তুষ্ট করা হবে। যদি স্বামী স্ত্রী উভয় ভালো কাজ করে, যদি আল্লাহর আয়াত স্বীকার করে এবং অনুগত হয়, মুসলিম হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে উদ্দেশ্য করে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম তুহবারুন, তোমরা স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো, আজকে তোমাদেরকে সন্তুষ্ট করা হবে। প্রশ্ন হবে, যদি স্বামী স্ত্রী উভয় জান্নাতে চায়, তারা কি সেখানে গিয়ে হুর পাবে? তারা চাইলে পাবে, তবে হুর স্পেশালভাবে তাদের জন্য যাদের বউ থাকবে না বা যাদের স্বামী থাকবে না। মনে করুন এমনটা হলো, একজন ব্যক্তি জান্নাতে গেছে, একজন পুরুষ জান্নাতে গেছে, তার বউ জাহান্নামী হয়ে গেছে। ওই পুরুষ জান্নাতে স্ত্রী হুর পাবে, মেয়ে হুর পাবে, নারী হুর পাবে। আবার এমনটা হতে পারে যে ধরুন কোনো মহিলা জান্নাতে গেছে, তার স্বামী জাহান্নামে, ওই মহিলার কি হবে? সে সেখানে পুরুষ হুর পাবে। এটাই হচ্ছে বিধান। প্রশ্ন হবে যে, এই যে বলছেন যাদের বিয়ে হয়নি হুর তাদের জন্য, যেমন আপনার বিয়ে হয়নি, আপনি যদি মারা যান, যদি জান্নাতে যান, তো আপনি নারী হুর পাবেন। আপনার বোনের বিয়ে হয়নি, যদি মারা যায় এবং জান্নাতে যায়, সে সেখানে গিয়ে পুরুষ হুর পাবে। এই যে বলছেন এগুলো পাবে, এগুলো দলিল কি? তো আমি দলিলটা খুব ছোট করে উল্লেখ করে দিতে পারি, কিন্তু করব না। এর বদলে আপনাকে একটা উপায় বলে দিতে পারি। প্রশ্ন, উপায়টা কি? উপায়টা জানার জন্য আপনাকে পবিত্র কোরআনের 55 নম্বর সূরা রহমানে যেতে হবে। 55 নম্বর সূরা রহমানে যেতে হবে। এছাড়াও আপনাকে যেতে হবে 52 নম্বর সূরা তুর, পবিত্র কোরআনের 52 নম্বর সূরা তুরে আপনাকে যেতে হবে। সেখানে এই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। প্রশ্ন হবে, কোথায়, কত নম্বর আয়াত? ওটাও বলবো না আমি। গুগলে যান, গিয়ে লিখুন www.quranicuniverse.com। তারপর আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করবেন, একটা সার্চ করার মতো অপশান পাবেন। সার্চে গিয়ে লিখুন সূরা রহমান বাংলা অথবা ইংরেজিতে, অথবা সূরাটার নাম্বার দিন 55 নম্বর সূরা বাংলায় অথবা ইংরেজিতে, অথবা লিখুন সূরা তুর বাংলায় অথবা ইংরেজিতে, অথবা নাম্বারটা দিন 52 নম্বর সূরা বাংলায় অথবা ইংরেজিতে। সূরাটা আপনার সামনে চলে আসবে। ওই সূরায় এই প্রশ্নের উত্তরগুলো বিস্তারিতভাবে রয়েছে। এছাড়াও আর একটা সূরায় এই প্রশ্নের উত্তর রয়েছে, সেটা হচ্ছে 56 নম্বর সূরা ওয়াকিয়া। ওই সূরাতেও এই প্রশ্নের উত্তর রয়েছে যে জান্নাতে যাদের স্বামী স্ত্রী নেই শুধুমাত্র তারাই হুর পাবে, যাদের স্বামী স্ত্রী নেই শুধুমাত্র তারাই হুর পাবে।
যদি স্বামী স্ত্রী উভয় জান্নাতে যায় তারা হুর পাবে না। এই সম্পর্কে এই 3টে সূরায় আমি বিস্তারিতভাবে কথা বলেছি। এখন আমাদের ওয়েবসাইটে যান, গিয়ে সূরাগুলো খুলুন, খুলে পড়ে আসুন। ওখানে প্রত্যেকটা বিষয়ের দলিলগুলো আমি হাজির করেছি। যাক ভাই, আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তার সঙ্গে আনুষঙ্গিক যে প্রশ্নগুলো হতে পারতো সেগুলোর উত্তর দিয়ে দিয়েছি। এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দালিলিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কাজে আসতে পারে, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, এই ধরনের প্রশ্ন অনেকের মনে ওঠে, তার উত্তর পায় না। যদি আপনার কাছে এমনটা মনে হয় তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন। আর যদি শেষে গিয়ে মনে হয় যে হোফেন কোরআনের জন্য একটু দোয়া করা উচিত, এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদেরকে উপহার দিলেন, আমি প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কোনো ডিমান্ড ছাড়াই, তাহলে হোফেন কোরআনের জন্য একটু দোয়া করা যেতে পারে। যদি আপনার এমনটা মনে হয় তাহলে আমার জন্য দোয়া করতে থাকুন, ভিডিও শেয়ার করতে থাকুন, দোয়া করতে থাকুন। এই দুটোই যেন চলতে থাকে, এই দুটোর একটাও বন্ধ না হয়।